হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সবাইকে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ।
حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? বউরে পিটানোর সময় কার? হ্যাঁ, পিটান। একটা জিনিসই আছে আমাদের ঘরে ঘরে, যেটা বিবি মারলে কোনো প্রতিবাদ নাই, ঠিক না বে ঠিক? হাজার মার মারে, কোনো প্রতিবাদ নাই। বিবিকে মারা এটা ফেরাউনের অভ্যাস। কার অভ্যাস? ফেরাউনের অভ্যাস। বিবিকে মারা যাবে, দোষ করলে মারেরও একটা কৌশল আছে, ওটা শিখাইছেন তিনি কে? আল্লাহ। কিন্তু নাক মুখ ফাটায় ফেলতে পারবেন? কথা বলেন। ফেরাউন মারতেন বেশি, আসিয়া আলাইহিস সালামকে শেষ করে দিয়েছেন দুনিয়া থেকে। ফেরাউন ঘৃণা করতেন আর ভালোবাসতেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? ফেরাউন ঘৃণা করত আর আসিয়া আলাইহিস সালামকে তা ভালোবাসতেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সবাই যদি আমাদের ঘৃণা করে, করুক, আমরা ভালোবাসা চাই কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? দলের নেতা আমাকে অপছন্দ করলে করুক, কোনো অসুবিধা, আমার ভালোবাসা দরকার কার? কোন চেয়ারম্যান যদি আমার ঘৃণা করে করুক, আমার ভালোবাসা দরকার কার? মেম্বার ঘৃণা করে করুক, ভালোবাসা দরকার কার? যা পারে তা হোক, কিন্তু আমার ভালোবাসা লাগবে কার? আল্লাহর। আমরা সেই পথেই হাঁটবো ইনশাআল্লাহ। হাজার বাধা আসলেও আমাদের কেউ সরাতে পারবে? যদি হাতে এবং পায়ে বেড়ি লাগায়, এরপরও আমাদের ওই পথ থেকে সরাতে পারবে? আমরা চলবো সেই পথে ইনশাআল্লাহ। তে আসিয়া আলাইহিস সালামকে ভালোবাসতেন তিনি কে? একটা ঘর বানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতাকে বলা হলো দরজা খুলে দাও, আর আমার আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাতটা খুলে দাও। জান্নাত দেখে দেখে তার রূহটা পরওয়াজ হয়ে যাক। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমরা বিবিদের মারবো না। প্রতিদিন বিবিদেরকে আই লাভ ইউ বলতে পারবেন? কারা কারা বলতে পারবেন? চেয়ারম্যান সাহেব আগে বলবে, আপনারাও হাত তোলেন। প্রতিদিন বলবেন আমি তোমাকে ভালোবাসি। তবে যারা বিয়ে করো না ওরা আবার ভাবিরে গিয়ে বইল না, খবরদার। যারা যুবক ভাইরা আছো যারা বিয়ে করে নাই, তা ওরা কাউরে বলতে পারবে? যেদিন বিয়ে করবে সেই দিন বলবেন। বিবিদেরকে বলবেন, কারণ বিবির সাথে যদি খারাপ আচরণ হয় ওইটার হিসাবটাও নেবেন তিনি কে? আল্লাহ। সব নবীদের ঘরের ভিতরে শান্তি দিয়ে পরিপূর্ণ ছিল, আলহামদুলিল্লাহ বলেন। দামি ফার্নিচার ছিল না, দামি ঘর ছিল না, দামি বাড়ি ছিল না, ঘরটা ভালোবাসা দিয়ে পরিপূর্ণ, ঠিক না ব্যাঠিক? আজকে আমি যে শাইখুল হাদিস, আমাদের উস্তাদুল আজম, আমাদের উস্তাদের উস্তাদ, যার ঘরের ভিতরে আমি দেখে আসলাম, আহা কি জীবন গড়ছেন তিনি, আল্লামা লুৎফর রহমান সাহেব হাফিজাহুল্লাহ। ওনার নিজের ঘরে বসে চা, নিজের ঘরে বসে কফি, নিজের ঘরে বসে নাস্তা করলাম, খাবার খাইলাম। আমি আমার নিজের জীবনটাকে ধন্য মনে করলাম। একজন আল্লাহওয়ালার ঘরে ভাবে আমি মেহমানদারি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলে।
দামি কোনো ফার্নিচার, দামি কোনো আসবাবপত্র দিয়ে ঘর সাজানো নাই, কিন্তু ঘরের ভিতরে কোরআনের দাওয়াতটা ঠিকই চলছে। দুনিয়ার সুখ আর শান্তি যদি বেশি হয়ে যায়, আখিরাতের সুখ শান্তি কমে যায়, ঠিক না বেঠি? উনি তো মাঝে মাঝে বলেন যে উনি যদি ইচ্ছা করেন বিল্ডিং এ ঘুমাবেন, 1-2 মাসের ভিতরে বিল্ডিং হয়ে যাবে। কথা কন না কেন? কারণ তাকে ভালোবাসে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। ওনার কোরআনের কথাগুলো শুনে হাজারো যুবক পথ হারা থেকে পথ ফিরে পেয়েছে, ঠিক না বেঠি? বছরের পর বছর আল্লাহ তুমি তার হায়াতটা বাড়িয়ে দাও। এগুলো সম্পদ, এগুলো এক একটা ইসলামের সম্পদ, ঠিক না বেঠি? এগুলো সম্পদ, এগুলো যদি আমরা রক্ষা না করতে পারি তে ভবিষ্যতের প্রজন্ম খুব কঠিন হবে। মনে রেখো, মাদ্রাসা যদি না থাকে, মসজিদ যদি না থাকে, আর আলেম ওলামা যদি না থাকে বাংলার জমিনে, কুকুর আর শিয়ালের মতো মরতে হবে, জানাজার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আলেমদের শেষ করার জন্য একটা ফাইতারা শুরু হয়েছে বাংলার জমিনে, ঠিক না বা ঠিক? কোরআনের কথা বললেই সে জঙ্গি হয়ে যায়, ইসলামের কথা বললে সে জঙ্গি হয়ে যায়। খুব উঠে পড়ে লেগেছে, কুকুর শিয়ালের মতো মরতে হবে, জানাজা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা আলেমদের ভালোবাসবো। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ঘরের ভিতরে শান্তি পরিপূর্ণ দিতে পারেন তিনি কে? আমরা মনে করি টাকার ভিতরে শান্তি, আসলে টাকায় শান্তি নাই, জানেন তো? টাকা পয়সা ধন সম্পদে কোনো শান্তি নাই। রাসূলের ঘরে টাকা নাই, রাসূলের ঘরে পয়সা নাই, দামি দামি সোফা নাই, রাসূলের ঘর ছিল আনন্দ উল্লাস। আলহামদুলিল্লাহ বলেন। হাসি আর হাসি, কোনোদিন কান্না নাই, ঠিক না বা ঠিক? বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, আমাদের কান্নাই শেষ হয় না। কিন্তু রাসূলের ঘরে খাবারের কান্না নাই, কান্না আছে একজনের ভয়ে, তিনি কে? আল্লাহর ভয়ে 24 ঘন্টায় কান্না, ঠিক না বে ঠিক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, মধ্যরাতে আমি দেখতাম রাসূল নামাজে দাঁড়াতো, রুকুতে যেতেন, সেজদায় যেতেন, আর এমন ভাবে কান্না শুরু করতেন আমার রাসূল, গরম পানি টকবক টকবক করে যেভাবে আওয়াজ করে, আমার রাসূলের কণ্ঠ থেকে গরম পানির টকবকের আওয়াজ ভেসে আসতো। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহওয়ালাদের বাড়ি গাড়ি তেমন বেশি হয় না, কিন্তু আল্লাহওয়ালাদের ঘরের ভিতরে শান্তি দিয়ে পরিপূর্ণ, ঠিক না বা ঠিক? রাসূলের ঘরের ভিতরে দামি ফার্নিচার নাই, রাসূলের ঘরের ভিতরে দামি সোফা নাই, আলমারি নাই, স্বর্ণ নাই, অলংকার নাই, কিন্তু ঘরের ভিতরে শান্তি পরিপূর্ণ, শান্তি দিয়েছেন তিনি কে? সমস্ত বিবিগুলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। রাসূল গোসল করতেন টি টেবিলের উপরে বসে অথবা জল চকির উপরে বসে। আপনারা এটাকে কি বলেন? এই টেবিলটাকে কি বলেন? টি টেবিল। কি টেবিল? টি টেবিল। এই যে নিচের যে 4টা খুঁড়ি আছে, এটারে কি বলেন? পায়া। জল চকি ছিল, রাসূল যেটাতে করে গোসল করতেন ওইটা একটা জল চকি ছিল, ওইটারও কয়টা পায়া ছিল? 4টা। রাসূল ওখানে উঠতেন আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় পানি ঢেলে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল একদিন উঠলেন জলচকির উপরে, পায়ার একটা নিচে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুড়া আঙ্গুলটা পায়ার নিচে ছিল, টেরও পায় নাই। রাসূল ওঠার সাথে সাথে পায়ার চাপে বুড়া আঙ্গুল ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওহ শব্দটাও করলেন না। রাসূলের যখন মাথায় পানি ঢাললেন, দেখেন যে রক্তগুলো ভেসে ভেসে যায়। রাসূল বললেন, কোথায় থেকে রক্ত আসে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আপনি যখন জলচকির উপরে বসেছেন, পায়ের নিচে আমার একটা আঙ্গুল ছিল, ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। লাফ দিয়ে রাসূল নেমে বললেন, আয়েশা তুমি আমাকে জানালে না কেন?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনাকে ওঠার ক্ষমতা বলা আমার এটা শোভা পায় না, আমি জীবনেও বলতে পারবো না। আপনি যদি আমার কলিজার উপরে পাড়া দিয়ে বসতেন, আপনাকে দাঁড়াতে বলা আমি আয়েশা পারতাম না। আলহামদুলিল্লাহ বলেন। ঘরের ভিতরে দামি দামি খাবার নাই, ফার্নিচার নাই, কিন্তু ভালোবাসা দিয়েছেন তিনি কে? ভালোবাসায় পুরা ঘর আনন্দিত। আর আমাদের সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু শান্তি নাই, ঠিক না ঠিক? অশান্তি আর অশান্তি। ইসলাম মানো, কোরআন মানো, শান্তি দিবেন তিনি কে? রাসূলের সুন্নাহ অনুযায়ী যে ঘরের ভিতরে জীবন হয়, ওই ঘরটা শান্তিপূর্ণ হয়ে যায়, ঠিক না ঠিক? রাসূলের সুন্নাত নাই তো শান্তি থাকতে পারে না। মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। কিন্তু আগের ঘরগুলোতে আমার মা বোনেরা ফজর নামাজ পড়ে একজন আর কিতাব তেলাওয়াত করতেন। কিতাবটা কার? এখন ঘুম থেকে উঠে আমার মা বোনেরা 9টায় 10টায় জিজ্ঞাসা করবেন এত রাত ধরে কি করেন? তারা বলে সিরিয়াল দেখতে দেখতে 12টা। ঠিক না ঠিক? কটকটি, কিরণমালা, এখন তো আর মনে হয় এগুলো নাই, শেষ হয়ে গেছে না? এখন মনে হয় নতুন শুরু হয়েছে অন্য কোনো কিছু যেটা আমরা জানি না, কিন্তু চ্যানেলগুলো আছে না নাই? ডিসলাইন যে ঘরের ভিতরে ঢুকেছে সেই ঘর শান্তিপূর্ণ থাকতে পারে না। রাসূলের জীবনী অনুযায়ী, রাসূলের ঘরের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ো, ঘরটাকে শান্তিপূর্ণ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। 9 জন বিবি ছিলেন রাসূলের ঘরে, জোরে বলেন কয়জন? একজন বিবি ও জীবনে কোনোদিন রাসূলের কাছে নালিশ দেয় নাই। আর আমরা একটা করে সামাল দিতেই আমাদের ঘাম ঝরে যায়, ঠিক না ঠিক? কারণ আমাদের ঘরে রাসূলের মতো ইসলাম নাই। ইসলাম ঢোকাও, শান্তি দিবেন তিনি কে? ইসলাম ঢোকাও ঘরে, শান্তি এসে যাবে। যেই ঘরে ইসলাম নাই সেটা হলো আবু জেহেলের ঘর, ঠিক না ঠিক? আর যেই ঘরে ইসলাম আছে ওই ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের 9 জন বিবি একই স্টেপে ছিলেন তিনি। 9 জন বিবি ছিলেন তার। মোট কতজন বলেন? কতজন? মোট 9 জন। হ্যাঁ, 11 জন। 9 জন তো ছিলই জীবিত একসাথে। মোট রাসূলের বিবি 11 জন, 9 জন ছিলেন। 9 জন বিবি একদিন রাসূলের সামনে সবাই বললেন, নবী কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন বলেন। রাসূল বললেন, এইটা তো আমি বলতে এখন পারবো না। কখন বলবেন? সন্ধ্যায় বলবো। যাও, মাগরিবের নামাজ শেষ করে আমি এটার উত্তর দিব কোন বিবিকে বেশি ভালোবাসি। কারণ এখন যদি বলে দিই তাহলে তোমাদের মন খারাপ হবে, ঠিক না ঠিক? চলে যাও, সন্ধ্যার সময় বলবো। ঠিক সন্ধ্যার আগে আগে 9টা খুরমা খেজুর হাতে নিয়ে 9 বিবির হাতে দিলেন। কোন বিবি জানে না রাসূল যে খুরমা খেজুর দিয়েছেন। প্রথম আয়েশার ঘরে ঢুকে আয়েশার হাতের ভিতরে খেজুর দিয়ে বললেন, আয়েশা তোমাকে যে আমি খেজুর দিয়েছি এই খেজুরের কথা কাউরে বলতে পারবে না। চলে গেলেন উম্মে হাবিবার ঘরে। উম্মে হাবিবার ঘরে গিয়ে বললেন, উম্মে হাবিবা তোমার হাতে যে খেজুর দিয়েছি এটা কাউরে জানিও না। চলে গেলেন উম্মে সালামা মাম্মা জানের ঘরের ভিতরে গিয়ে তার হাতের ভিতরে খুরমা খেজুর দিয়ে বললেন, তুমি কাউকে বলো না। 9 জন বিবির ঘরে খেজুর দিলেন আর নসিহত করলেন, কাউকে বলবে না। সন্ধ্যার সময় রাসূল যখন মসজিদে নববী থেকে ঘরের ভিতরে আসেন, দেখেন কেমন হিকমত রাসূলের। 9 জন বিবি আসলেন রাসূলের সামনে, এসে বললেন, নবী আপনি বলেন কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন। রাসূল বললেন, ওই যে যার হাতে খুরমা খেজুর দিয়েছি ওইটাকে আমি বেশি ভালোবাসি। 9 জন বিবি মুস্কি হাসি দিল, কারণ 9 জনের হাতেই তো খুরমা খেজুর, ঠিক না ঠিক? 9 জন বিবি হাসি দিলেন, রাসূল মুস্কি হাসি দিলেন। আরশ থেকে খুশি হয়ে গেলেন, তিনি কে? আরে ঘর কখনো টাকা দিয়ে পয়সা দিয়ে শান্তিপূর্ণ হয় না, ঠিক না ঠিক? বহু টাকাওয়ালা বহু পয়সাওয়ালার ঘরগুলো খবর নিয়ে দেখো, শান্তি নাই, জাহান্নাম হয়ে আছে। যেই ঘরে সুদের টাকা ঘুষের টাকার অভাব নাই ওই ঘরে কখনো শান্তি থাকতে পারে না, ঠিক না ঠিক? আর যে ঘরে দিনে দিনে রান্না হয় না, পোলাও কোরমা রান্না হয় না, কোরআন তেলাওয়াত থাকে, ইসলাম থাকে, নামাজ থাকে, ঘরটা জান্নাত বানান তিনি কে? আর যে ঘরের ভিতরে আল্লাহর ইবাদত নাই,
রাসূলের সুন্নাহ নাই, ওই ঘরটা কখনো শান্তিপূর্ণ হতে পারে? সবাই বলেন পারে? রাসূলের ঘরে ঝামেলা হতো না যে এমন না। রাসূলের মতো জ্ঞান পৃথিবীতে আর কারো নাই, সব নবীদের জ্ঞান রাসূলকে একাই দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আবার সমস্ত নবী থেকে 99 গুণ বেশি সুন্দরের ভাগ রাসূলের ভিতরে পাঠিয়েছেন তিনি কে? এমন কোন নবী নাই যেই নবীর পা থেকে মাথা পর্যন্ত সুগন্ধি, কিন্তু আমার রাসূলের পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটাই রাসূলের সুগন্ধি ছিল। আলহামদুলিল্লাহ বলেন। ইবনে হিশামের বর্ণনায় গিয়ে দেখেন রাসূলের পুরা শরীরটাকে সুগন্ধি বানিয়ে দিয়েছেন তিনি কে? তিনটা জিনিস আমার রাসূল পছন্দ করতেন, জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার হলো সুগন্ধি, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার হলো নারী, আর তৃতীয় নাম্বার হলো নামাজ। এই তিনটা জিনিস রাসূল পছন্দ করতেন, তিনটা জিনিস রাসূলকে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। রাসূলের ঘরের ভিতরে মাঝে মাঝে রাগ হতো, মারামারি হতো না, পিটাপিটি হতো না, জেল জুলুম হতো না, ঠিক না বা ঠিক? কিন্তু মাঝে মাঝে রাগ হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মাঝে মাঝে রাগ করতেন, আবার রাসূল রাগ ভাগিয়ে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল একদিন বলেন, আয়েশা তুমি কিভাবে রাগ করো সেটাও আমি বুঝি, আবার তুমি যখন খুশি থাকো সেইটাও আমি বুঝি। আমাদের বিবিরা যখন রাগ করে তখন মা তুলে গালি দেয়, কথা কন না কেন? বাবা তুলে গালি দেয়, ঠিক না বা ঠিক? আবার বংশ তুলে গালি দেয়, আবার বলে তোর সাথে বিবাহ হয়ে আমার জীবনটা শেষ। স্বামীকে ছোট করে ফেলে, কথা কন না? নাই আপনাদের ঘরে এমন অসংখ্য যুবক এভাবে বলে, হুজুর জীবনটা শেষ করে দিয়েছে আমার। সে আমাকে সব সময় ছোট বলে, কয় বড় বড় ব্যবসায়িক নাকি থেকে বিয়ের অফার দিয়েছে। আমাকে মানুষই মনে করে না, অসংখ্য বিবি আছে তারা খোটা খোটা দেয়, অনেক ভালো বাড়ি থেকে আমার বিবাহ এসেছিল, তোমার সাথে বিবাহ হয়ে আমার জীবনটা একেবারে শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি, আবার তুমি যখন রাগান্বিত থাকো তখনও আমি বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী গো কিভাবে আপনি বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রাগান্বিত থাকো তখন তোমার কথা হয় এমন, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার ঘরের উপরে রহম করুক। সুবহানাল্লাহ নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেসে দিলেন আর বললেন, নবী যখন আমি খুশি থাকি তখন কি বলি? রাসূল বললেন, তখন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমার ঘরের উপরে রহম করুক। রাগের কথাও কত সুন্দর, আবার আনন্দের কথাও কত সুন্দর, ঠিক না বে ঠিক? গাল দেবেন না, গাল হলো মুনাফিকের চরিত্র, ঠিক না বে ঠিক? মুনাফিক সব সময় গালি দেয় বেশি। মুনাফিকের কথায় কথায় কি থাকে? গালি থাকে। মিথ্যা ওয়াদা করলে ভঙ্গ, আমানতের খেয়ানত, আর মুনাফিক সব সময় গালিগালাজ করে, ঠিক না বে ঠিক? খবরদার কোনো গালিগালাজ করা যাবে? রাসূলের 63 বছরের ভিতরে একটাও কোনো গালি বাহির করা যাবে? কেউ বাহির করতে পারবে না আমার রাসূলের মুখ থেকে একটা গালি, একটা মিথ্যা কথা আমার রাসূল জীবনে কোনোদিন বলেন নাই। তবে মাঝে মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করতেন, অসংখ্য রাগ, মীমাংসা করতেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী অবশ্যই রাগ হবে, যেই ঘরে রাগ নাই ওই স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই, ঠিক না বে ঠিক? যেখানে রাগ ওখানে ভালোবাসা, কথা কন না কেন? যেখানে রাগ নাই সেখানে ভালোবাসা থাকতে পারে, যেখানে অভিমান নাই সেখানে ভালোবাসা থাকে না, আর যেখানে অভিমান বেশি সেখানে ভালোবাসা বেশি, ঠিক না বে ঠিক? রাসূলের সাথে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে অভিমান করতেন, কথা কাটাকাটি হতো ছোটখাটো। রাসূল বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে এই বিষয় মীমাংসা হতে পারছি না, ঠিক আছে আমি ওমরকে ডাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আল্লাহর দোহাই লাগে ওমরকে ডাইকেন না। সুবহানাল্লাহ বল। কেন ওমরকে ডাকবো না? কয় না ওইটারে বাঘের মতো ভয় পায়। রাসূল বলতেন, আমার একজন সাহাবী আছে, ওয়াশাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর, একেবারে গরম, এত গরম। ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে যায় না। সুবহানাল্লাহ নাই?
আজকে ওমরের মতো যদি একজন আমরা সৈনিক পাইতাম, ওমরের মতো যদি একজন রাষ্ট্রীয় কেন্দ্রীয় নেতা পেতাম, ওমরের মতো যদি একটা সারা বিশ্বের মুসলমান একটা নেতা পেতাম, কোন নাস্তিকের বাচ্চা মুসলমানের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর সুযোগ পেত না। একজন শুধু ওমরের মতো আমাদের নেতা দরকার, ঠিক না বেঠি? একজন ওমরের মতো যদি নেতা পেতাম, তাহলে কোন নাস্তিক আমাদের বিরুদ্ধে কোনো আঙ্গুল দেওয়ার ক্ষমতা ছিল, রক্তচক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। ওমরের মতো যদি একজন খলিফা পেতাম, ঠিক না বেঠি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম আর নরম একজন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম ছিলেন আবু বকর আর গরম হলেন ওমর। রাসূল বলতেন নরম আর গরমের সমন্বয় ইসলামের পতাকা উড়ালেন তিনি কে? আজীবন শুধু নরম থাকবেন তা না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? আমরা ঘুমাইছি তো ঘুমিয়েছি, ঘুম আর ভাঙে না। কথা কন না কেন? রাসূলের বিরুদ্ধে কথা বললেও আমাদের আন্দোলন নাই, ইসলামের বিরুদ্ধে কথা বললেও আন্দোলন নাই, হজের বিরুদ্ধে কথা বললেও আন্দোলন নাই, আখিরাতের বিরুদ্ধে কথা বললেও আন্দোলন নাই, ঠিক না ঠিক? যে মুমিনের সামনে আজানের বিরুদ্ধে কথা বললে মুমিন সহ্য করতে পারবে? যে মুমিন ইসলামের বিরুদ্ধে কথা বললে মুমিন কখনো সহ্য করতে পারবে? যে মুমিন, ওই মুমিনের সামনে আমার রাসূলকে নিয়ে কেউ গালি দিলে কখনো সহ্য করতে পারবে? চলে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কি কাজ? আর একটু বসেন, 11টায় ছেড়ে দিব। বেশি কাজ? জি অবশ্যই। আমরা চাই আপনাদের কোরআন হাদিস থেকে বেশি কথা বলতে। আপনারা ঠিক, জনতা ঠিক, আপনারা ঠিক, ইউনিয়ন ঠিক, আপনারা বাঁকা, সব বাঁকা। কথা কর না কেন? পার্লামেন্টের 300 জন সদস্য যদি ঠিক হয়ে যায়, পুরো বাংলাদেশ কালেমার পতাকা ওড়া শুরু হবে। আপনারা ঠিক তো সব ঠিক, কিন্তু আপনাদেরকে আমরা পাই না। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াত। কষ্ট পাইছেন মনে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ময়দানকে তুমি কবুল করো। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। রাসূল বললেন ওমরকে ডাক দি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না, ওমর না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি বাঘের মতো ডরাই। কারণ ওই ওমরকে শয়তানও ডর পায়, ঠিক না ঠিক? সমস্ত বিবিরা, রাসূলের বিবিরা সবগুলো ওমরকে দেখে ডরায়। রাসূল একদিন ঘরের ভিতরে বসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসা, সব বিবিগুলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসা। একজন বিবি বলেন নবী আমাকে এটা দেন, আরেকজন বিবি বলেন নবী আমারে অমুক জিনিস দেন, আরেকজন বিবি বলেন নবী আমাকে ওই জিনিসটা কিনে দেন, আরেকজন বিবি বললেন নবী আপনি অমুক জিনিস আমাকে দেন। সব বিবিগুলো সরল নবীকে পেয়ে চেপে ধরল। রাসূল বললেন টাকা নাই, পয়সা নাই, আমার কাছে এত আবদার করলে আমি তোমাদের আবদার পূরণ করতে পারবো? অথচ নবী ছিলেন মক্কার মদিনার প্রেসিডেন্ট, জীবনে কোনোদিন বিলাসিতা বেশি করেন না। আলহামদুলিল্লাহ বলেন। আর আমার দেশের এমপির যে ড্রাইভার থাকে, ও থাকে 150 কোটি টাকার মালিক, ঠিক না ঠিক? কোথায় পেয়েছো এই টাকা? মনে করো সব টাকাগুলো 18 কোটি মানুষের রক্তের টাকা। তোর টাকার ভিতরে 18 কোটি মানুষের রক্তের টাকার ঘ্রাণ আছে। কোথায় পেলি এই টাকাগুলো? সবগুলো অ্যাকাউন্টে আগুন ঢুকিয়েছিস, ঠিক না ঠিক? রাতে রাতে টাকার মালিক হয়ে যায়, রাতে রাতে পয়সার মালিক হয়ে যায়। কোথায় পেল এত টাকা? কোথায় থেকে কামাইলে এত টাকা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে 1 ইঞ্চি পরিমাণ হিসাব ছাড়া পার পাবি? কথা বলেন, পার পাবি? হিসাব নেবেন তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় পায়। রাসূল বিলাসিতা করতেন না। সব বিবিগুলো রাসূলকে চাপলেন, নবী এইটা দেন, ওইটা দেন, অমুক দেন, তমুক দেন।
রাসূল বললেন, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে এত ধরাধরি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝান। দরজার ওই পাশে থেকে ওমর সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে সামনে তাকিয়ে দেখেন 9 জন বিবি, একজনও নাই। 9 জন বিবি সবগুলো আরেক ঘরে পালালো, একজনও নাই। রাসূল বললেন, ওমর আসো আমার ঘরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসলেন। রাসূল বললেন, ওমর বিবি আমার আর ভয় পাই তোমাকে। আলহামদুলিল্লাহ নাই? ইসলামের জন্য এরকম গরম মানুষের দরকার ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? ইসলামের জন্য গরম মানুষেরও দরকার, ঠিক না ঠিক? আজীবন শুধু নরম হয়ে থাকলে হবে না, মাঝে মাঝে তরবারি ধরার দরকার আছে না? না, মাঝে মাঝে গর্জন দিতে হবে, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, না নবী, ওমরকে ডাক দিয়েন না, আমার বাবা আবু বকরকে ডাকেন। আবু বকর আসুক। রাসূল বললেন, ঠিক আছে, আবু বকরকে ডাকে। আবু বকর আসলেন। রাসূলের ঘরের ভিতরে প্রবেশ। রাসূল ডান দিকে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বাম দিকে। আবু বকর বললেন, নবী কেন আপনার ঘরের ভিতরে আপনি আমাকে ডেকেছেন? রাসূল বললেন, তুমি আমাদের একটা ফায়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বিবিকে বোঝাতেই পারি না, তুমি একটা ফায়সালা করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আপনার ঘরে আমি ফায়সালা করব? রাসূল চোখ টিপ দিয়ে বললেন, হ্যাঁ, নারীরা হলো কাচের মতো, ঠিক না বেঠে? ওদেরকে বেশি কখনো আঘাত করা যাবে, বেশি যদি সোজা করতে যান ওরা ভেঙে যাবে। চোখের ভিতরে টিপ দিয়ে বললেন, হ্যাঁ তুমি সোজা করো। তোমার যেহেতু মেয়ে, দায়িত্ব আমার, কিন্তু তোমাকে এখানে উপস্থিত হতে হবে। মেয়েদের জ্ঞান হয় বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? খবরদার কখনো মেয়ের হিকমত অনুযায়ী, মেয়ের কথা অনুযায়ী পুরুষ জীবন চলবে না। কিন্তু আমরা পরিস্থিতি শিখা, ঠিক না ঠিক? মেয়েদেরকেই মানতে হয়। কথা কন না কেন? কিছু বলবেন, কারাগারে যাইতে হবে। 14 গোষ্ঠীর বিরুদ্ধে একটা কিছু কথা বললে আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবে। বাংলার জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না। বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না। বাংলার জমিনে হজের বিরুদ্ধে কথা বললে কারাদণ্ড হয় না। বাপ দাদার বিরুদ্ধে কথা বললে ফাঁসি দিয়ে দেওয়া হয়। কে দেখছেন? আরো জোরে বলেন, কে? আমার বাপ, আমার দাদা, আমার 14 গোষ্ঠীর চাইতে আমার রাসূলের দাম বেশি, ঠিক না বেঠিক? আমার আল্লাহর দাম বেশি, আমার ইসলামের দাম বেশি, আমার কোরআনের দাম বেশি। এই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমি পারবো কি পারবো না এটা দেখার কোনো দরকার ছিল না, ঝাঁপিয়ে পড়া দরকার, ঠিক না বেঠিক? কিন্তু বাপ দাদার বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে জেল হয়, জুলুম হয়। আমার রাসূলের বিরুদ্ধে বললে জেল জুলুম নাই। আল্লাহ বলছেন, করে যা, যতদিন ইচ্ছা করে যা। ফেরাউন কম করে নাই, লাশ পর্যন্ত ধরেছেন তিনি কে? নমরুদ কম করে নাই, লাশ পর্যন্ত ধরেছেন তিনি কে? আবু জেহেল কম করে নাই, লাস্ট পর্যন্ত ফিনিশিং দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন কথাটা কার? তোমরা কত বড় মক্রবাস, তার চাইতে বড় মক্রবাস একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। আবু বকরকে ডাকেন। আবু বকর আসলেন। তিনি বললেন, নবী কি বিচারের ফয়সালা করব, কি মীমাংসা করব আপনি বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী যা বলবেন সবগুলো সত্য বলবেন, একটাও মিথ্যা কথা বলবেন, একটাও মিথ্যা কথা বলবেন না। এতটুকু কথা বলতে উহুদ পাহাড়ের চাইতো মনে হয় ওজনীয় একটা থাপ্পড় আয়েশার ঘরে আবু বকর মেরেছে। আলহামদুলিল্লাহ, কি শাসন বাবার, অবাক করা শাসন। একটা থাপ্পড়ে কাত হয়ে পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, কাত হয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সামনে দাঁড়িয়ে বললেন, আবু বকর আর আঘাত করো, আর আঘাত করো না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী আমাকে ছেড়ে দেন, আমি আয়েশাকে দাফন করে ফেলবো, শেষ করে ফেলবো আমি তাকে। রাসূল বললেন, না, ছেড়ে দাও। আবু বকর বললেন, কত বড় সাহস যে 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে না, তাকে কিভাবে বলে যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলো না? কিভাবে বলে এ কথা? 63 বছরের বয়সে যার জীবনে মিথ্যা কথা নাই, ঠিক না বেঠিক? কিভাবে বলে যা বলবেন সত্য বলবেন, মিথ্যা বলবেন না? কত বড় সাহস হয়েছে ওর, আমি দেখে ছাড়বো, ছেড়ে দেন আমাকে। রাসূল বললেন, আবু বকর শান্ত হও, একটু বাহিরে যাও, দেখি আমি কি করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়ে আছেন, নিচের দিকে তাকিয়ে আবু বকর বাহির হলেন। রাসূল ধরে উঠিয়ে বললেন, দেখেছো কিভাবে আজকে তোমাকে আমি বাঁচিয়ে দিলাম? যদি না ধরতাম তোমার বাবা তোমাকে এখানে দাফন করতো, ঠিক না বেঠিক? দাফন করে ফেলতো তোমার বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, বাহির থেকে আবু বকর হাসি দিলেন, আরশ থেকে খুশি হলেন তিনি কে? কত শান্তি ঘরের ভিতরে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কখনো আমাদের বিবিকে মারপিট করব? কোরআন দিয়ে তাদের হাতের ভিতরে কোরআন ধরিয়ে দেন, আর কোনোদিন আপনাকে জ্বালাবে। মহিষী 6 জন নারীর জীবনী কিনে দেন, আর আপনাকে কোনোদিন জ্বালাবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিনে দেন, পড়বে আর কানবে, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো আপত্তি করবে কিন্তু না। আপনি তো ঘরের ভিতরে ঢুকাইছেন ডিসলাইট, তা আপনারে জ্বালাবে না, কারে জ্বালাবে? ওই দিকে ইন্ডিয়া থেকে শিখায়া দেয় আর শুরু করে আপনার ঘরের ভিতরে, ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো আমাদের সহি বুঝ দান করুন। আর জোরে বলেন আমিন। কোরআনের মাহফিল, আল্লামা লুৎফর রহমান সাহেব ওনার বাড়ির মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমার মতো একজন নগণ্য গোলাম সুযোগ পেয়েছে কোরআন থেকে কথা বলার, আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমার বয়ানের থিওরি হলো, মানুষ বানর থেকে হয় নাই, বরং বানর থেকে মানুষ হয়েছে। ডারউইনের থিওরি হলো বানর থেকে কি হয়েছে? মানুষ হয়েছে। আর মুসলমানদের থিওরি হলো মানুষ থেকে কি হয়েছে? বানর হয়েছে। কোরআন এটা আমাদের পরিচয় দিবে, ঠিক না বা ঠিক? কারণ যেই জায়গায় আমরা আটকে যাই ওই জায়গায় খবর দেন তিনি কে? আরো জোরে বলেন। মুসলমান সবাই হলো কোরআন দেখে দেখে চলে, কারণ কোরআনটাই হলো আমাদের পথ, ঠিক না বা ঠিক? সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ আল্লাহ তুমি দেখিয়ে দাও। আল্লাহ বলেন এই যে 30 পারা কোরআন তোর জান্নাতের পথ। সুবহানাল্লাহ। পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার? ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, কোরআন দিলাম, অন্ধকার থেকে সব মানুষদেরকে আলোর পথে নিয়ে যেতে পারবেন। কোরআন মানবেন, সোজা আলোর পথ পাবেন। কোরআন মানবেন না, পথ ভুলে যাবেন, ঠিক না বে ঠিক? যাদের কাছে কোরআন নাই তাদের কাছে জান্নাতের পথ নাই, যাদের কাছে কোরআন আছে তারাই আছে জান্নাতের পথে। আলহামদুলিল্লাহ নাই? তবে কোরআনের পথে চলতে গেলে বাধা আছে না নাই? বিপদ আছে না নাই? জেল আছে না নাই? জুলুম আছে না নাই? ফাঁসির মঞ্চ আছে না নাই? ইমাম আবু হানিফার জীবনটা পড়ে দেখেন, অবাক হয়ে যাবেন আপনি। এত বড় একজন ইমাম চলে গেলেন জেলখানায়, প্রতিদিন আঘাতের পর আঘাত। ইমাম আবু হানিফা কখনো দুমড়ে না, কারণ ইমাম আবু হানিফা একজনকে রব হিসাবে মানে, তিনি কে? সূরা ফুসসিলাত হামিম সিজদার 30 নম্বর আয়াত দেখেন, ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মাস্তাকামু, অটল থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তিনি কে? ইমাম আবু হানিফা একজনকে রব হিসাবে মানলেন, তিনি কে? আরো জোরে বলেন। সুম্মাস্তাকামু, অটল থাকলেন তিনি,
জেলখানায় ঢোকালো, প্রতিদিন রিমান্ডে নিয়ে পিটানো হয়। জীবনে কোনোদিন রবের বিরুদ্ধে একটা কোনো উচ্চারণ করে? আমাদের কেউ যদি ফাঁসি দেওয়া হয়, ওই আল্লাহকে কখনো ভুলবো? আর জোরে বলেন ভুলবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিলেন, সুম্মাস্তাকামু, অটল থাকলেন। ইমাম আবু হানিফাকে বলা হলো কলম চালানো বন্ধ করো। তিনি বললেন, যতদিন জীবিত আছি কোরআনের কথা লিখে যাব, যতদিন জীবিত আছি রবের গুণগান গেয়ে যাব। কেউ আমাকে এই পথ থেকে ফেরাতে পারবে? কেউ আমাকে এই পথ থেকে ফেরাতে পারবে না। পাগলা কুকুর ঢুকিয়ে দিল জেলখানার ভিতরে। যেই কুকুরগুলো মানুষ পেলেই হিংস্র জানোয়ারের মতো, মানুষ পেলে ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো, সিংহের মতো, কিন্তু কুকুর ঢুকিয়ে দিল ইমাম আবু হানিফার ঠিক সেই ঘরের ভিতরে। কুকুর দাঁড়িয়ে আছে, ইমাম আবু হানিফা নামাজে দাঁড়িয়ে আছে। ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ানো, কুকুর দাঁড়িয়ে আছে, কামড়ও দেয় না। সবাই মনে করলেন কুকুর দিয়ে সাইজ করা যাবে না, নিয়ে আসো। ইমাম আবু হানিফার মাকে, মা যদি নসিহত করে তাহলে মনে হয় ইমাম আবু হানিফা কলম চালানো বন্ধ হবে। নিয়ে আসা হলো ইমাম আবু হানিফার মাকে। মাকে বসিয়ে রাখা হলো, আর জেলখানার ভিতরে ইমাম আবু হানিফাকে পিটায়। সমস্ত পিটানের আওয়াজগুলো মা শুনতে পায়, মা দেখতে পায়, আর মা ওই দিক থেকে কান্না করে। ইমাম আবু হানিফা চিন্তিত, আমার মা মনে হয় নার্ভাস হয়ে যায়, আমার মা না জানি কোনো নসিহত আমাকে করে ফেলে, আমার মায়ের ঈমান না জানি দুর্বল হয়ে যায়, আমার মা না জানি সুম্মাস্তাকামু, অটল থেকে বিগড়ে যায়, মুসকে যায়, ভেঙে যায়, টেনশন আর পেরেশান। মা ওই দিক থেকে চোখের পানি ফেলে। অনেকেই প্রশ্ন করলেন, আপনি কাঁদেন কেন? যদি আপনার ছেলেকে মারা হয় আর যদি আপনার ব্যথা লাগে, আপনারা ছেলেকে আপনি নিষেধ করেন, কারণ ছেলেরা সব সময় মাকে বেশি ভালোবাসে, ঠিক না বা ঠিক? আপনি নিষেধ করেন। মা বলছে না, আমার ইমাম আবু হানিফার পিটা দেখে, মার দেখে আমি কাঁদছি না, আমার শুধু একটাই চিন্তা, কখন জানি ইমাম আবু হানিফা ইমান থেকে বিগড়ে না যায়। ইমাম আবু হানিফা যাতে অটল থাকে, চোখের পানি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাবা মৃত্যুবরণ করবি, কখনো কোরআনের কথা বলা ছাড়বি না। আমার চোখের ভাষা ছিল এমনই, বাবা জীবন দিবি, এরপরেও আল্লাহকে কখনো ভোলা যাবে? আল্লাহকে কখনো ভুলবি না। মাকে নিয়ে এসেও কাজ হলো না, নিয়ে গেলেন মাকে। ইমাম আবু হানিফা জীবন্ত শরীর ঢুকেছিল জেলখানার ভিতরে, মৃত লাশ হয়ে দেহটা বাহির হয়েছে। সুম্মাস্তাকামু, অটল ছিল, রাজি হয়ে গেছেন। তিনি কে? জীবনে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করেন নাই তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল থাকে, ইস্তিকামত থাকে, কখনো ভেঙে পড়ে না, কখনো ভয় করে না, কখনো দুর্বল হয় না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি সুম্মাস্তাকামু, অটল থাকতে পারে, মৃত্যুর আগ মুহূর্তে জান্নাতের ফেরেশতা পাঠান তিনি কে? তিনটা খবর দিয়ে পাঠায়। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? তিনটা খবর। এই জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা খবর পাঠিয়ে দেয় মৃত্যুর পূর্বে। আর মৃত্যুর পূর্বে প্রতিটা মানুষ এই তিনটা জিনিস চায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। তিনটা। মৃত্যুর পূর্বে প্রতিটা মানুষ তিনটা জিনিস চায়। সর্বপ্রথম, মৃত্যুর পূর্বে যে মানুষটার সর্বপ্রথম যে কাজটা হয়, মৃত্যুর বিছানায় যখন মানুষ শুয়ে যায়, সবচাইতে বেশি একটা জিনিস কাজ করে, সেটা হলো ভয়। ঠিক না বে ঠিক? ভয়ে পায়খানা করে দেয়, ভয়ে বিছানায় প্রস্রাব করে দেয়, ভয় সবচাইতে বেশি কাজ করে। না জানি আমি এই জীবন ছেড়ে কোন জীবনে পরপারে পৌঁছে যাব, কি হবে আমার পরিস্থিতি, কি হবে আমার অবস্থা। ভয়ে তার কলিজাটার ভিতরে কম্পমান হয়। জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, আল্লাহ তাখাফু, আমরা জান্নাতের ফেরেশতা এসেছি, আল্লাহ বলে দিয়েছে তোমার কোনো ভয় না, তোমারও কোনো ভয় নাই, তুমি ভয় করো না। তুমি কেন ভয় করবে?
জালিমরা তোমাকে অত্যাচার করেছে আর তুমি সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছো, একজনাকে রব হিসাবে মেনে নিয়ে তিনি কে? তুমি জানো না তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। আল্লাহ বলেছে তুমি ভয় করো না, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, জান্নাতের ফেরেশতা, তোমার কোনো ভয় নাই, তুমি ভয় করো না। সে সাথে সাথে ভয় ভীতু হারিয়ে যায়। এবার আরেকটা জিনিস থাকে, সেটা হলো চিন্তা, ঠিক না বেঠিক? এখনই আমার সূর্যের আলো বন্ধ হবে, এখনই আমার সূর্যের আলো বন্ধ হবে, একটু পরেই আমাকে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে। আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার বিবিও নাই, আমার আত্মীয় স্বজনও নাই, সবগুলো আমার দুনিয়াতে থাকলো, আমি একাকী বাসভবনে হারিয়ে যাব। কি হবে আমার ওই বাসভবনের জীবন? চিন্তার চিন্তা। এখন ওই ফেরেশতা বলে ওয়ালা তাহজানু, তুমি যেই চিন্তা করো তোমার কোনো চিন্তাও নাই। কে বলেছেন বলেন? আরো জোরে বলেন কে? কয়টা খবর দিলেন? সবাই বলেন কয়টা? রব হিসাবে মানলেন কাকে? আরো জোরে বলেন। জেল আপনাকে বিরত করতে পারে নাই, জুলুম আপনাকে বিরত করতে পারে নাই, আপনার ছেলে গুম, আপনি তারপরেও রবকে রব হিসাবে মানেন। সুম্মাস্তাকামু, অটল, ভেঙে যান নাই, ঠিক না ব্যাঠিক? আপনাকে রিমান্ডে নিয়ে যাওয়া হলো, এরপরেও আপনি সুম্মাস্তাকামু, অটল, যাবজ্জীবন কারাদণ্ডে দেওয়া হলো, এরপরেও সুম্মাস্তাকামু, অটল, ঠিক না ব্যাঠিক? মৃত্যুর পূর্বে ফেরেশতাগুলো এসে সর্বপ্রথমই বলে আল্লাহ তাখাফু, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তুমি কিসের চিন্তা করো? কি চিন্তা নিয়ে তুমি পেরেশান? কারণ তুমি তো রব হিসাবে মানতে একজনকে, তিনি কে? তুমি তো আল্লাহকে রব হিসাবে মেনেছো, তোমার তো কোনো চিন্তা থাকতে পারে না। ওয়ালা তাহজানু, আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার কোনো চিন্তা নাই। তৃতীয় নাম্বার সুসংবাদ, ওয়াবশিরু বিল জান্নাহ। কোন মুফাসসির বলেন জান্নাতের ভিডিওটা ঠিক মৃত্যুর পূর্বে তার চোখের সামনে ধরে বলেন ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার চিন্তা নাই, আল্লাহ এই জান্নাতটা মৃত্যুর পরে তোমার জন্য রেখে দিয়েছে। এই কথা শুনেই সে একটা মুস্কি হাসি দেয়, আর মুস্কি হাসির সাথে রূহটাকে বাহির করে নিয়ে যায় তিনি কে? এই জন্য দেখবেন বহু মুমিন আছে মৃত্যুর পূর্বে হাসি দেয়, ঠিক না ঠিক? ওই জান্নাতের নিশান দেখে হাঁটি দেয়। এই জন্য মৃত্যুর পূর্বে তিনটা সুসংবাদ দেয় কে? আর জোরে বলেন। এক নাম্বার ভয় নাই, দ্বিতীয় নাম্বার চিন্তা নাই, তৃতীয় নাম্বার তোর জন্য এই জান্নাতের ব্যবস্থা, জান্নাতের মালিক কে? তবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হিসাবে মানতে হবে কাকে? আরো জোরে বলেন। রাসূল বলেন 6 জায়গায় রব হিসাবে মানবা। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 6 জায়গায় রব হিসাবে মানবা। এক নাম্বার, ব্যক্তিগত জীবনে রব হিসাবে মানতে হবে, তিনি কে? ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মানবে। জীবনে কোনোদিন কারো কখনো পায়ে সেজদা দেওয়া যাবে, কখনো শিরক করা যাবে না, কারো পায়ে লুটিয়ে পড়া যাবে, কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে। ব্যক্তিগত জীবনে রব হিসাবে মানবো তিনি কে? কখনো আমরা শিরক করব না। আমার ব্যক্তিগত জীবনে আমার রব হলো আল্লাহ। যেখানেই যাই, যে পরিস্থিতিতে যাই, যে অন্তর্স্থলে যায়, একজন আমার সাথে আছেন, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, ঠিক না ঠিক? তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহ বলছেন বান্দা কখনো আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। রাতের 3টা বাজে যদি আপনি বিপদে পড়েন, আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহ বলে রাতের 3টা বাজে আমি হাজির। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমাকে রব হিসাবে মান, রাতের 3টা 4টা 5টা যেখানেই বিপদে পড়ে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, হাজির হতে দেরি হবে না। কিন্তু রাতের 2টা বাজে আমরা যাদেরকে রব হিসাবে মানি, যাদেরকে বন্ধু হিসাবে মানি, যাদের জন্য জীবনের চাইতেও ভালোবাসা বেশি, রাতের 3টা বাজে বিপদে পড়েছেন, পীর সাহেব রে ফোন দেন, পীর সাহেব ঘুমে, ঠিক না বা ঠিক? রাতের 3টা বাজে চেয়ারম্যান রে ফোন দেন, চেয়ারম্যান ঘুমে।
রাতের 3টা বাজে নেতা সাহেবরে ফোন দেন, নেতা সাহেব ঘুমে। রাতের 3টা বাজে বন্ধুরে ফোন দেন, বন্ধু ঘুমে। কিন্তু আল্লাহ বলেন আমি এমন রব, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ডাক দিতে দেরি হবে, আমি হাজির হতে দেরি করব না। এই জন্য আমি ঘুমাই না, আমার ঘুম নাই, কারণ আমি ঘুমিয়ে গেলে আমার বান্দা বিপদে পড়লে তাকে বাঁচাবে কে? এই জন্য আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। ব্যক্তিগত জীবনে তুই আমাকে রব হিসাবে মান, কোনো কিছু লাগবে না, আমি আল্লাহ আছি তো তোর সব আছে, ঠিক না বা ঠিক? যার আল্লাহ নাই তার কোনো কিছুই। তাহলে ব্যক্তিগত জীবনে রব হবে তিনি কে? আর জোরে বলেন। তাহলে কারো পায়ে সেজদা দেওয়া যাবে কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে, ব্যবসায় উন্নতির জন্য কখনো কোনো জায়গায় মান্যত করা যাবে না। চাইবো কার কাছে? আর জোরে বলেন। দ্বিতীয় নম্বরে রব হিসাবে মানবেন পারিবারিক জীবনে কাকে? পারিবারিক জীবনে রব হিসাবে মানতে হবে কাকে? আপনার পরিবারের ভিতরে শিরকি আছে না নাই, এটা আপনাকে দেখতে হবে। আপনার পরিবার পর্দা করে কিনা, কারণ পারিবারিক জীবনে রব হবেন তিনি কে? পারিবারিক জীবনে আপনাকে সব আল্লাহর হুকুম মতো জীবন যাপন করতে হবে। আপনার বোনের বয়স 18 বছর, পর্দা ছাড়া কলেজ করে, ঠিক না বে ঠিক? বোঝা যায় আপনার পারিবারিক জীবনে রব হিসাবে আল্লাহকে মানা হয় না। যদি আল্লাহকে রব হিসাবে মানা হয়, আপনার বিবি কখনো বেপরদায় বাজারে যেতে পারবে? জীবনে আপনার ঘরের ভিতরে কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? অনেক ঘরের ভিতরে মাকে কষ্ট দেয়, ঠিক না বে ঠিক? অনেক ঘরের ভিতরে বাবাকে কষ্ট দেয়। পারিবারিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, ওই ঘরে কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? পারিবারিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, ওই ঘরের নারী কখনো বেনামাজি থাকতে পারবে? পারিবারিক জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, বেপরদা ভাবে কখনো বাজারে ঘাটে যেতে পারবে না। কারণ পারিবারিক জীবনে রব হিসাবে মানতে হবে কাকে? আরো জোরে বলেন। মৃত্যুর পূর্বে ওই যে 3টা সুসংবাদ, এই সুসংবাদ যদি আপনি পেতে চান, 6 জায়গায় রব হিসাবে মানবো কাকে? 6 জায়গায় রব হিসাবে মানতে হবে। প্রথম নাম্বার ব্যক্তিগত জীবনে রব তিনি কে? দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবনে রব তিনি কে? আপনি ব্যক্তিগত জীবনে রব হিসাবে আল্লাহরে মানেন, আর নিজের বউরে হুন্ডার পিছনে ঘোরান, পর্দা ছাড়া আছে না নাই? এগুলো লম্পট, এগুলো হিজড়া বলি আমি, এগুলো হিজড়া। বিয়ে করছে, বিয়ে করার পর পর্দা ছাড়ায় বন্ধু বান্ধবের আশেপাশে নিয়ে বউরে ঘুরে, ঠিক না বেঠি? তোমার বউর দিকে যতজন নজর দিয়েছে, তার পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, সে একটা লুচ্চা হয়ে বাইরে হবে। কথা কন না কেন? মায়ের এই পেট বড় দামি। মা যদি টক বেশি খায়, ওই সন্তানটা টক বেশি খায়। মা যদি ঝাল বেশি খায়, সন্তান ঝাল বেশি খায়। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআন প্রেমিক হয়, ঠিক না বেঠি? খবর নিয়ে দেখেন, আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব এমনি এমনি আল্লাহওয়ালা হয় নাই। তার কাছ থেকে তার মায়ের জীবনী শুনেন, অবাক হয়ে যাবেন। পৃথিবীর ভিতরে যত বড় ওলিরা জন্ম নিয়েছে যে মায়ের ঘরে, ওই মায়ের খবর নিয়ে দেখেন, সব পেটের ভিতরে আল্লাহওয়ালা জন্ম নেয় না, ঠিক না বেঠি? আপনি সারা জীবন হেন্ডি গান শুনেছেন, ওই পেটের ভিতরে থেকে হেন্ডি গানের আকর্ষণ নিয়ে বাইর হবে। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, মা যা করে সন্তান তাই করে। মায়ের পেটের ভিতরে যা থাকে, মা যদি টক বেশি খায়, সন্তান টক খায় বেশি। মা যদি মিষ্টি পাগল হয়, সন্তান মিষ্টি খায় বেশি। মা যদি পেটের ভিতরে সন্তান নিয়ে পরপুরুষরে দেখে বেশি, ওই সন্তান যদি দুনিয়ায় আসে, পরপুরুষের প্রতি লালসা হয় বেশি, ঠিক না ঠিক? এই জন্য খবরদার, ব্যক্তিগত জীবনে যখন রব আল্লাহ, পারিবারিক জীবনেও রব হবে আল্লাহ। পারিবারিক জীবনে আমার রবের হুকুম মতো আমার পরিবার চলবে, ঠিক না ঠিক? তাহলে পরিবারের ভিতরে যারা বেনামাজি, তাদেরকে নামাজি বানাবো কার হুকুমে? আরো জোরে বলেন, কার? বেপরদা যদি থাকে, আজ থেকে বলবো রবের হুকুম মতো পর্দা ছাড়া বাহিরে যাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? 3 নম্বরে সামাজিক জীবনে রব হবে একজন, তিনি কে? আরো জোরে বলেন। সামাজিক জীবনে আমাদের রব হবে আল্লাহ। এই সমাজের ভিতরে শিরক থাকতে পারবে? এই সমাজের ভিতরে কখনো গান বাজনা বাজতে পারবে? ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারবে? রবের বিরুদ্ধে চলে যায় এমন কোনো কাণ্ডকলাপ চলতে পারবে? সামাজিক জীবনে রব হবেন তিনি কে? 4 নম্বর অর্থনৈতিক জীবনে রব তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন।
অর্থনৈতিক জীবনে রব হবেন আল্লাহ। অর্থনৈতিক জীবনে যদি রব হয় আল্লাহ, আজ থেকে সুদ খাওয়া যাবে না। সুদ খাইলে বেজার হন তিনি কে? ঘুষ খাইলে বেজার হন তিনি কে? খাদ্যে ভেজাল দিয়ে দোকানদারি করলে খুশি হন তিনি কে? আল্লাহ। খুশি হন তিনি কে? আর বেজার হয় তিনি কে? খবরদার, জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? সমস্ত সাহাবীগুলো অর্থনৈতিক জীবনে রব মানতেন কাকে? আরো জোরে বলেন। অর্থনৈতিক জীবনে আল্লাহকে তারা রব মানতেন। জীবনে কখনো কোনোদিন চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, মিথ্যা কথা বলে ব্যবসা করেন নাই। যা ছিল সম্পূর্ণ হারাম না হালাল? আরো জোরে বলেন, হালাল না হারাম? এই জন্য অর্থনৈতিক জীবনে রব হিসাবে মানবেন তিনি কে? আর পঞ্চম নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব হিসাবে মানতে হবে একজনকে, তিনি কে? রাষ্ট্রীয় জীবনে যদি রব হিসাবে আল্লাহকে মানেন, কোরআন থাকবে পার্লামেন্টে, ঠিক না বা ঠিক? এই কোরআন কখনো মসজিদে পড়ে থাকবে না, কোরআন কখনো মাদ্রাসায় পড়ে থাকবে না, কোরআন যাবে পার্লামেন্টে। কথা কন না কেন? আমরা তো মনে করেছি কোরআন মৃত ব্যক্তির পাশেই তেলাওয়াত করার কিতাব, ঠিক না বা ঠিক? আমরা তো মনে করেছি এই কোরআন শুধু রমজান মাসে খতম দেওয়ার কিতাব। আমরা মনে করেছি শুধু রমজান মাসে হাফেজদের পিছনে খতম তারাবি পড়ার জন্য নাজিল হয়েছে কোরআন। কিন্তু না, দেশটাকে শান্তিপূর্ণ করার জন্য কোরআনটা নাজিল করেছেন তিনি কে? পার্লামেন্টে কোরআন বসিয়ে দেন। রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর হুকুম মতো বাংলাদেশ চলে, এই বাংলাদেশে কখনো চুরি থাকবে না। কারণ এই কোরআন যদি রাষ্ট্রীয় বিধান অনুযায়ী চলে, কোরআন দিয়ে, তাহলে সুর বাংলাদেশে কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? রাষ্ট্রীয় জীবনের রব হিসাবে মানবো কারে? আরো জোরে বলেন, আল্লাহকে। রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানেন, কোরআনটা নিয়ে যেতে হবে পার্লামেন্টে। আর কোরআন যখনই পার্লামেন্টে যাবে, তখনই কোরআন সর্বপ্রথমই ফয়সালা করবে নামাজ হবে বাধ্যতামূলক, ঠিক না বা ঠিক? কারণ নামাজটা হুকুম কার? আরো জোরে বলেন। নামাজ কায়েম করবে সর্বপ্রথম। আমরা 50 বছর মাহফিল করি, এখনো কোনোদিন নামাজি বানাতে পারি? যে মাহফিলে এসেছে ওয়াজ শুনে শুনে নামাজি হয়ে যাবে, এমন কোনো কথা নাই, নাই। যশোর এক মাহফিলে গেলাম, 50তম মাহফিল, 51তম মাহফিল, 50 বছর হয়েছে, 51তম মাহফিল। মাগরিব নামাজ পড়লাম, মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। আমি বললাম, ইমাম সাহেব 50 বছর ধরে মাহফিল হয়, মুসল্লি 3 জন। কয় হুজুর 3 জন আসতে তাও ভাগ্য ভালো, কোনদিন একামত দেওয়ার লোকটাও পায় না। আমি বললাম 50 বছর ধরে কি যে এই ওয়াজ করে মানুষ নামাজি হলো, এটা আমার বোঝা হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিলে আমরা ওয়াজ করব, নসিব যদি ভালো হয় তাহলে অবশ্যই নামাজি হয়ে যাবে। তবে নামাজটা বাধ্যতামূলক করতে হবে, এই আইনটা কার? সবাই বলেন, কায়েম করো। কি করো বলেন? সবাই বলেন। আর এই কায়েমের দায়িত্ব হলো সরকারের, ঠিক না বে ঠিক? আমি বললাম 50 বছর ধরে মাহফিল হলো, মুসল্লি মাত্র 3 জন। মুসল্লি কয়জন? এই নোয়াখালী লক্ষ্মীপুরের ভিতরে মাহফিল বেশি না কম? প্রতিটা মসজিদ জুমার মতো এখনো দেখা যায় না, ঠিক না বে ঠিক? কিন্তু আমি বললাম এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায়, 24 ঘন্টার ভিতরে জুমার মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে দেখা যাবে, ঠিক না বে ঠিক? কিভাবে? কোরআন শুধু পার্লামেন্টে যাবে, আর সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী কোরআনটা বুকের ভিতরে নিয়ে বলবে নামাজ কায়েম করার দায়িত্ব যেহেতু সরকারের, কোরআন যেহেতু হুকুম দিচ্ছে আমাকে, আল্লাহর যেহেতু হুকুম, নামাজটা অবশ্যই বাধ্যতামূলক করব। আজ থেকে আমি অনুমতি দিলাম, যখন জোহর নামাজের আজান হবে সব কলকারখানা বন্ধ, সব জায়গায় জামাতে দাঁড়াতে হবে, রাস্তার ভিতরে দোকান খোলা থাকবে না, কোন ধরনের যুবক ফেসবুক ব্যবহার করতে পারবে না নামাজের সময়। নামাজের সময় সবগুলো স্টপ হবে। আমাদের প্রধানমন্ত্রী যদি আগামীকাল সকাল 10টায় এই আইনটা চালু করে, আল্লাহর কসম করে বলি 24 ঘন্টায় পুরা বাংলার জমিনের মসজিদ পরিপূর্ণ হবে। তবে কোরআন থাকতে হবে পার্লামেন্টে, ঠিক না বে ঠিক?
প্রধানমন্ত্রী বলে দেবে নামাজের সময় দোকান খোলা থাকলে 50টা বাড়ি। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সবগুলো নামাজের সময় ডিউটি করবে। দোকান খোলা থাকলে 50টা বাড়ি। লক্ষ্মীপুরের বাজারে যদি একটা দোকানদার 50টা বাড়ি খায়, আল্লাহর কসম 50,000 দোকানদার সোজা হয়ে যাবে। কবে দরকার নাই বেচা বিক্রি, না খায়া থাকবো, তারপরও নামাজ ছাড়া যাবে? 50টা বেতের বাড়ি দিয়া ইন্ডিয়ান মুভি মলম মাখা যাবে না। কথা কন না কেন? একটা যুবক এক ওয়াক্ত নামাজ কাজা, 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত 25টা। কত খাবি খা, আইন কার? আরো জোরে বলে, কত খাবি খা। আগামীকাল যদি আমাদের প্রধানমন্ত্রী এই আইনটা চালু করে, বাংলাদেশের মসজিদ 4 লক্ষ না আরো 4 লক্ষ হলেও শেষ করা যাবে। 50 বছর আমরা ওয়াজ করি, মানুষদেরকে নামাজি বানাতে পারি নাই। প্রধানমন্ত্রীর একটা ঘোষণাই বাংলাদেশের সব মানুষ হবে নামাজি। তবে রাষ্ট্রীয় জীবনে রব মানতে হবে একজনরে, তিনি কে? সবাই বলেন। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? একটা চোরও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? টেন্ডারবাজি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। রাস্তা খুল, চুরি করা খুঁজে পাওয়া যাবে? যশোরে এক জায়গায় মাহফিলে গেলাম, বাজারে গেলাম, আমি বললাম আপনাদের বাজারের ভিতরে টয়লেট আছে নাকি, একটু ওয়াশরুমে যাবো। কয় হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম টয়লেট আছে টাঙ্কি নাই। কয় বাজেট হয়েছিল 2টায়, টয়লেট করতে পেরেছে, নেতা টাঙ্কিটা খেয়ে ফেলেছে। টাঙ্কির যে বাজেটটা ছিল এখনো আমাদের দেয় নাই, খেয়ে ফেলেছে। কিয়ামতের দিন লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, টয়লেটের টাঙ্কি সহকারে তোকে উঠাবেন তিনি কে? রাস্তা খাইছো তুমি? কয় কিলো রাস্তা খেয়েছো? প্রতিটা রাস্তা তোমার কাঁধের উপরে চাপানো হবে, ঠিক না বেঠিক? 18 কোটি মানুষের রক্তের টাকা যারা খাবে, আগুন ঢুকিয়েছো, কোনো মাফ হবে না। আল্লাহ বলে আমার সম্পদ নষ্ট কর, মাফ করে দিব। কিন্তু যদি ওই জনগণের সম্পদ নষ্ট করেন, মাফ করবে না কে? আরো জুড়ে বলেন। এই জন্য খবরদার, 1 হাত জায়গা আপনি পাশের ভাইকে বাড়িয়ে খাওয়াবেন, জীবনে ওরটা খাবেন না। খাবেন তো ঠেকবেন, ঠিক না বেঠিক? মনে করেছেন ওর 1 হাত খায় আমি বেঁচে গেছি, ওর 1 হাত খায় আমি জিতে গিয়েছি। আপনি জিতেন নাই, আপনি ঠেকেছেন। কিয়ামতের দিন আপনাকে ধরবেন তিনি কে? অমুকের গাছের পেঁপে চুরি করে খেয়েছেন, মনে করেছেন স্বাদ আপনি পেয়েছেন, আপনি জিতেছেন, জিতেন নাই, ঠেকেছেন। অমুকের প্রজেক্টের মাছ আপনি কুচ দিয়ে ঘাই দিয়ে খেয়েছেন, মনে করেছেন আপনি জিতেছেন, জিতেন নাই, ঠেকেছেন। কারণ সব বিচারকের বিচারক একজন, তিনি কে? ওই ময়দানে সবগুলো হিসাব নেবেন তিনি কে? এই জন্য রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহকে রব হিসাবে মানা হয়, বাংলাদেশে এত চুরি থাকবে? বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে চুরি হয়, ঠিক না বেঠিক? সুইস ব্যাংকে চুরি হয়, বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে চুরি হয়। চোরকে ধরা হলো, জেল হলো, জুলুম হলো না। আল্লাহর আইন যে চুরি করেছে, হাত 2টা কেটে দাও। একটা চুরির শাস্তি দেখে বাকি সব চোর তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আপনাদের এই লক্ষ্মীপুরে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয়, এই লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে একটা চোর আর থাকবে না। সবাই বলবে টলি টেনে খাবো, চুরি করব না। কারণ চুরি করলে কি নাই? কথা বলেন, কি নাই? হাত নাই। যে চুরি করলে যেটা হাতই থাকে না, হাত না থাকলে একটা মানুষের যে কত কষ্ট, এটা বলে শেষ করা যায় না। আমি আজ 11 দিন সিঁড়ি থেকে পড়ে আমি ডান পায়ে ব্যথা পেয়েছি। 11 দিন আমি বুঝতেছি যে সুস্থতা থাকার কত বড় নিয়ামত। আমি অবাক হয়ে যাচ্ছি, এতদিন সুস্থ ছিলাম, ডান পায়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। 11 দিন আমি কষ্ট করছি। আমি কদম মারলে আল্লাহর কথা স্মরণ হচ্ছে আমার। আল্লাহ, আমি না চাইতে আপনি আমাকে 2টা পা দিয়েছিলেন। অল্প সময়ের জন্য আমি অ্যাক্সিডেন্ট করে এত ব্যথা, না দিলে যে কি হতো আল্লাহই ভালো জানে। কুমিল্লা এক মাহফিল, অন্ধ বক্তা। কি বক্তা? অন্ধ বক্তা, চোখেই দেখে না। অন্ধ বক্তাকে নিয়ে আসা হলো, আমাকে স্টেজে নিয়ে যাবে। এমন সময় এমপি সাহেব না কে যেন কথা বলছে। বললেন হুজুর 30 মিনিট দেরি হবে। প্রধান অতিথিরা কথা বলছে, আমি বলছি 30 মিনিটের ভিতরে আমাকে খাইয়ে দাও।
একজন অন্ধ বক্তা, উনিও আসলেন, আমিও আসলাম, একই টেবিলে খাইতে বসলাম। ভাত যখন প্লেটের উপরে নিয়েছি, অন্ধ বক্তাকেও ভাত দিয়েছেন। হঠাৎ করে কারেন্ট, হাওয়া, কারেন্ট নাই, সবাই চিল্লাচিল্লি শুরু করেছে। আমিও বললাম তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। পাশে থেকে অন্ধ বলছে, হুজুর 1 মিনিটের জন্য বাতি হারিয়ে গিয়েছে বিধায় আপনারা চিল্লাচিল্লি শুরু করেছেন। 42 বছর চোখে কোনো আলো নাই, 42 বছর এই চোখের ভিতরে কোনো আলো নাই, অন্ধকারেই বসবাস করছি। আমি জানিও না এই দুনিয়াটা কত সুন্দর, আমি দেখি নাই জীবনে। আমি আমার মায়ের চেহারাটা আমি দেখি নাই জীবনে। চোখ আছে বিধায় এখন আমরা চোখের মূল্য দিই না। এটা আমার কাছে দেওয়া আমানত, ঠিক না বেঠিক? কে আমানত দিয়েছেন? আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত, অসংখ্য আমানত দিয়েছেন আল্লাহ আমাদের কাছে, ঠিক না বেঠিক? এই কলবটা আল্লাহর দেওয়া আমানত, এই হাতটা আল্লাহর দেওয়া আমানত, এই চোখটা আল্লাহর দেওয়া আমানত। আমাদের যে সন্তান, এটা কার দেওয়া আমানত? আমার বিবি আমার কাছে কে আমানত দিয়েছেন? আল্লাহ। সবগুলো আমার কাছে কি কি আমানত দিয়েছেন। আমানতের ওয়াজ করলে অন্তত 1-2 ঘন্টা কেটে যাবে। কিন্তু আমার হাতটা আমি নষ্ট করে ফেলেছি সুদের টাকা খেয়ে, চুরি করে। আবার এই 2টা চোখটা নষ্ট করে ফেলেছি ব্লু ফিল্ম দেখে, ঠিক না বেঠিক? এই চোখটা নষ্ট করে ফেলেছি নারীদের দেখে। এই 2টা পা নষ্ট করে ফেলেছি সব ইসলাম বিরোধী কাজে দৌড়াদৌড়ি করে। কথা কন না কেন? সমস্ত হিসাব আমার কাছ থেকে নেবেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন কলবের ভিতরে ঢুকাবি জিকির, ঢুকাবি আমার ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, মুসলমানদের প্রতি ভালোবাসা, সবগুলো বাহির করে ঢুকাইছি কোরআনের প্রতি হিংসা, ঠিক না বেঠিক? ঢুকিয়েছি আলেমদের প্রতি হিংসা। এই কলব যে আমানত দিয়েছেন, এটার খিয়ানত করা হয়েছে। কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? এগুলো আমানত। উনি আমাকে বলছেন, হুজুর 2 মিনিটের জন্য অন্ধকার সহ্য হয় না, 42 বছর আলো কি জিনিস আমি চোখে দেখি না। আমি বুঝলাম সুস্থতা থাকার কত বড় নিয়ামত। 2 চোখ না থাকলে বুঝতাম না থাকার কত কষ্ট, ঠিক না বেঠিক? আছে তো এখন বুঝে আসে না, আছে বুঝে আসে না। বনি ইসরাইলের একজন গোলাম, আল্লাহ বলবেন তুই জান্নাতে চলে যা, তোকে মাফ করে দিয়েছি। কয় না, আপনার মাফ নিয়ে আমি কেন জান্নাতে যাব? বুখারীর বর্ণনা, আপনার মাফ নিয়ে আমি কেন জান্নাতে যাব? আমি তো আমল কম করি নাই, নামাজ কম পড়ি নাই, আপনার জিকির কম করি নাই, আমি আমার আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব। আল্লাহ কয় আয়, কত আমল করেছিস আয়, দে তোর ডান চক্ষুটা খুলে 1 পাল্লাই দে। ডান চক্ষুটা খুলে 1 পাল্লাই দিবে, আর বলবে তোর সারা জীবনের নেক আমল আর 1 পাল্লাই দে। বনি ইসরাইলের এই গোলামটা সারা জীবনের নেক আমল আরেক পাল্লাই দেবে। তাকিয়ে দেখবে আল্লাহর দেওয়া চোখের চাইতে নেক আমল হালকা। আল্লাহ বলবে কি আমল করলি? আমি যে তোকে একটা চোখ দিয়েছিলাম, এটার তো শুকরিয়া আদায় হয় নাই। আমি যে তোকে একটা চক্ষু দিয়েছিলাম, এই নিয়ামতের যে শুকরিয়া আদায়ের দরকার, ওইটাই তো সারা জীবনে তুই করতে পারস নাই। যা, জাহান্নামে চলে যা। মানে ইসরায়েলের লোকটা বলবেন, আল্লাহ আমি ভুলে গিয়েছি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে মাফ করে দিলাম। আমার দয়া মায়া ছাড়া কেউ আজকে জান্নাতে যেতে পারবে? দয়া মায়া লাগবে কার? আর জুড়ে বলেন আল্লাহ। এই জন্য রাষ্ট্রীয় জীবনে রব যদি আল্লাহকে আমরা মানি, কোন চুরি থাকবে? কথা বলেন থাকবে না। জেনা করলে পাথর মেরে শেষ করে দাও, সমাজে জেনা বাড়বে না কমবে? আর জোরে বলেন বাড়বে না কমবে? মদ খাইলে 80টা বেতের বাড়ি, হুকুমটা কার? আর বাংলাদেশে মদের জন্য লাইসেন্স দাও, পার্লামেন্ট থেকে মদের জন্য লাইসেন্স দাও। আর যদি পার্লামেন্টে আমার এই কোরআন যেত, মদের জন্য 80টা বেতের বাড়ি, হুকুমটা কার? কত খাবি খা, মদের দোকান ফালায়া দৌড়ে পালাই তো, ঠিক না বেঠিক? ইফটিজিং করবা, কত করবা? ইফটিজিং করলে 6 মাসের জেল,
নারীদেরকে যদি আপনি কষ্ট দেন 6 মাসের জেল, বেত্রাঘাত, ঠিক না ঠিক? একটা ছেলেও গার্লস স্কুলের সামনে খুঁজে পাওয়া যেত না, কারণ কোরআন যেখানে সেখানে শান্তি দেন তিনি কে? জমিন টাকা, আসমান টাকা, এই জমিন কতদিন টিকে থাকবে এটা সবচাইতে ভালো জানেন তিনি কে? কোন বাপ, কোন দাদা, কোন ব্রিটিশের আইন দিয়ে জমিনে শান্তি আনা যায় না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। রাষ্ট্রীয় জীবনে যদি রব হিসাবে আল্লাহকে আমরা মানতে পারতাম, আর যারা চেয়ারে বসে আছেন ওরা যদি রব হিসাবে আল্লাহকে মানতেন, পুরো জান্নাত এই বাংলাদেশটা হয়ে যেত। এত মারামারি কিলাকিলি থাকতো না। মারা যায় টেকনাফে মারা গেল, ওইটার বাহির করতে করতে 10 বছর শেষ। যারা বিচার দাবি করবে সব মরা শেষ হয়ে যায়। কথা কন না কেন? একটা খুনির বিচার কখনো কোরআন এত দেরি করে না। খুনির বদলে খুন, হুকুমটা কার? হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, থাপ্পড়ের বদলে থাপ্পড়, ঠিক না ঠিক? যদি শুরু হয়ে যেত আমার জমিনের ভিতরে, একটা মানুষকে খুন করার কোনো সাহস ছিল? নিরপরাধ একটা মানুষকে খুন করেছে। আপনিও সে যত বড় ধনবাড্ডার হক, যত বড় টাকা পয়সাওয়ালা হন, আমাদের বাংলাদেশের সরকার যদি একজন নিরপরাধ মানুষকে খুন করার কারণে দামি মানুষকে যদি খুনিতে লটকায় ফেলতেন, ফাঁসি দিয়ে দিতেন, সমস্ত ধনীগুলো মনে করতো ধন সম্পদের বড়াই দেখে, ক্ষমতার বড়াই দেখে কাউকে খুন করা যাবে। যদি খুন করি আমার সম্পদ আমাকে বাঁচাতে পারবে না, আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারবে না, আমিও দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক না ঠিক? একটা খুনের বিচারে যদি আমাদের প্রধানমন্ত্রী করতেন কোরআন দিয়ে, হাজারো মানুষের জীবন বাঁচত। কথা কন না কেন? একটা খুনির বিচার করলে 1000 খুনি বন্ধ হয়ে যায়। একটা চুরের বিচার করলে 1000 চুর বন্ধ হয়ে যায়। একটা জেনাকারীর বিচার করলে 1000 জেনা বন্ধ হয়ে যায়। এটাই হলো কোরআনের আইন, ঠিক না বেঠি? তাহলে রাষ্ট্রীয় জীবনে রব হবেন তিনি কে? আল্লাহ। আর 6 নম্বরে 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে রব মানবেন একজন, তিনি কে? মোদির সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে? কারণ যেই মোদি মুসলমানদের রক্ত ঝরায় তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ সে ইসলামের দুশমন, ঠিক না ঠিক? সে কোরআনের দুশমন। আমার সম্পর্ক হবে তার সাথে যে কোরআনকে ভালোবাসে, যে ইসলামকে ভালোবাসে, যে কোরআনের জন্য এগিয়ে আসে। ওই কান্ট্রিগুলোর সাথে আমার সম্পর্ক থাকবে। নাস্তিকের সাথে মুসলমান দেশের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আন্তর্জাতিক জীবনে রব হিসাবে মানতে হবে তিনি কে? আরো জোরে বলেন। আমি বলে যাই, বাংলার জমিনের ভিতর থেকে পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রিগুলো আছে, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি মক্কার সাথে মদিনার সাথে সংযোগ থাকতো, আর ওই মক্কা মদিনা যদি সারা বিশ্বের সমস্ত নাস্তিকদেরকে হুঙ্কার দিয়ে বলতো পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আমার সাথে আছে, খবরদার পৃথিবীর কোন কানাচে কোন মুসলমানের উপর আঘাত আনতে পারবি না, আল্লাহর কসম নাস্তিকের ক্ষমতা ছিল না মুসলমানের উপর আঘাত আনতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আন্তর্জাতিক জীবনে যদি সমস্ত মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয়ে থাকতো, মুসলমানের এক ফোঁটা রক্ত ঝরাতে গেলে নাস্তিকদের চিন্তা করতে হতো। রোহিঙ্গারা কোন দেশে ছিল? সবাই বলেন কোন দেশ? মায়ানমার। অসংখ্য মুসলমানের রক্ত ঝরেছে আমার মায়ানমারের ভিতরে, ঠিক না ঠিক? আমার বাংলাদেশ, আর পরে ইন্দোনেশিয়া, যতগুলো মুসলিম কান্ট্রিগুলো আছে, সমস্ত কান্ট্রিগুলো যদি ওই কাবার চত্বরে বলা হতো যে কাবার চত্বরে যে আছে, সবাইকে যদি জানিয়ে দেওয়া হতো কাবা ঘরের ইমামদের সহ যে আমরা বিশ্বের ভিতরে যত মুসলিম কান্ট্রিগুলো আছি সবগুলো আপনি কাবা ঘর এবং কাবা ঘরের ইমাম আপনাদের সাথে আমরা সবাই আছি, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আমরা আন্তর্জাতিক জীবন আপনার লক্ষ্য আছি, আপনার সাথেই আমরা আছি, আপনি যা বলবেন আমরা সাথে সাথে অ্যাকশন শুরু করব। কাবার চত্বর থেকে যদি বলা হতো মায়ানমার, সাবধান হয়ে যা, একটা মুসলমানের গায়ে আঘাত করবি মায়ানমার মানচিত্র থেকে উড়ে যাবে। মায়ানমারের ক্ষমতা ছিল না মুসলমানের রক্ত ধরায়।
কাবা ঘর থেকে যদি ইসলামের পক্ষে কথা বলে, আবার আরেকটা মুসলিম কান্ট্রি ইসলামের বিরুদ্ধে কথা বলে। তা আমরাই তো আন্তর্জাতিক জীবনে শেষ নাই, আমরা তো আন্তর্জাতিক জীবনে ঠেলা ঠেলি, আমাদের হাত মিলাই নাস্তিকদের সাথে, মুসলমানদের সাথে আমরা হাত মিলাই না। আন্তর্জাতিক জীবনে যদি সারা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলো একের সাথে এক বন্ধুত্ব থাকতো, কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না একটা মুসলমানের রক্ত ঝরাতে পারে। শুধু আমাদের পৃথিবীর একদম মধ্যস্থান মক্কা থেকে আমরা সবাই মানতাম আমির হিসাবে মক্কাকে, মক্কা শুধু জানিয়ে দিত খবরদার অমুক দেশে আবার মুসলমানের উপরে খবরদার আঘাত এনো না, কারণ বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আমার হাতে। আমরা যদি শুধু তাকায় আর একটু যদি ফু দিই, বাতাসে উড়ে যাই না। মৌমাছির মতো যদি আমরা একত্রিত থাকতে পারতাম, আল্লাহর কসম নাস্তিকেরা আমাদের দিকে তাকানোর সুযোগ পেত না। কিন্তু আন্তর্জাতিক জীবনে আমরা রব হিসাবে মানি না কারে? আরো জোরে বলেন কারে? আমার বন্ধুত্ব মোদির সাথে, আমার বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, আমার বন্ধুত্ব বুশের সাথে, আমার বন্ধুত্ব এরদোগানের সাথে হয় না। আমার বন্ধুত্ব, আমি আর নাম বলছি না, আমি বলছি না, মুসলমানদের সাথে যদি আমাদের বন্ধুত্ব হতো, সারা বিশ্বের সমস্ত আন্তর্জাতিক জীবনে মুসলমানেরা যদি এক শাসকরা হয়ে যেত, জীবনে কখনো ডোনাল্ড ট্রাম্পের সাহস হতো না মুসলমানের দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে 6 জায়গায় রব হিসাবে মানতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? এই 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে মানেন, তাহলে আল্লাহ কয়টা ঘোষণা দিবেন? সবাই বলেন কয়টা? 3টা। প্রথম নাম্বার, আল্লাহ তাখাফু, তোর কোনো কি নাই? ভয় নাই। ওয়ালা তাহজানু, তোর কোনো কি নাই? চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহ এই জান্নাতটা রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর জান্নাতটা দেখেই মুস্কি হাসি দিবে, তো মুস্কি হাসির ভিতরে জানটা নিয়ে যাবেন তিনি কে? এই সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত থেকে অল্প সময় একটু কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে তোমাকে রব হিসেবে মানার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।